আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে স্বাগত। আজকে আমরা দারুণ একটা সোর্স মেটেরিয়াল বিশ্লেষণ করব, যার মূল ফোকাস হল কিভাবে একদম জিরো থেকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল সঠিকভাবে সেট করা যায়। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল পয়েন্টে ঢোকা যাক। ভাবা যায় ৯০% নতুন ক্রিয়েটর একদম শুরুতেই ঝরে পড়ে। হ্যাঁ, সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। আর মজার ব্যাপার হলো, এর প্রধান কারণ কিন্তু কন্টেন্টের অভাব বা কোয়ালিটি নয়, বরং চ্যানেল সেটআপের সময় করা একদম বেসিক কিছু ভুল। ভিত্তি যদি নড়বড়ে হয়, ইমারত তো টিকবে না, তাই না? তো আজকের আলোচনার এজেন্ডাগুলো হল: ১. সবচেয়ে বড় ভুল, ২. সঠিক ভিত্তি, ৩. পরিচয় এবং বিশ্বাস, এবং ৪. ভেরিফিকেশন এবং লঞ্চ। ১ নম্বর সেকশন, সবচেয়ে বড় ভুল। একটা খুব কমন ভুল সচরাচর হয়ে থাকে সরাসরি মোবাইল অ্যাপ থেকে চ্যানেল খুলে ফেলা। এটা কিন্তু মোটেও রেকমেন্ডেড নয়। সঠিক পদ্ধতি হল ওয়েব ব্রাউজার ব্যবহার করা, বিশেষ করে গুগল ক্রোম, কারণ ক্রোম থেকে ক্রিয়েটর স্টুডিওর ডেস্কটপ ভার্সন আর অ্যাডভান্স টুলসগুলো খুব সহজেই অ্যাক্সেস করা যায়, যার শুরুতেই একটা প্রফেশনাল টেকনিক্যাল ভিত্তি গড়ে দেয়। ২ নম্বর সেকশন, সঠিক ভিত্তি। এই মজবুত ভিত্তি তৈরির মূল ধাপ হচ্ছে ৩টি। ধাপ ১, গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার। ধাপ ২, একদম ডেডিকেটেড একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি। আর ধাপ ৩, এনআইডি বা আসল তথ্য দেয়া। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু একটা চ্যানেলকে শুরু থেকে প্রফেশনাল করে তোলে। এখন এই ডেডিকেটেড জিমেল মানে কি? মানে হলো এমন একটা নতুন ইমেল যার শুধুই চ্যানেল চালানোর জন্য ব্যবহার হবে। ব্যক্তিগত ইমেলের সাথে প্রফেশনাল ইমেল মিলিয়ে ফেলাটা মারাত্মক একটা রিস্ক। পার্সোনাল ইমেলে অনেক সময় স্প্যাম বা উল্টো-পাল্টা লিঙ্ক আসে, যেখান থেকে চ্যানেল হ্যাক হওয়ার একটা বড় ভয় থাকে। তাই নিরাপত্তার খাতিরে সম্পূর্ণ আলাদা ইমেল থাকাটা একদম মাস্ট। ভবিষ্যতের কথা ভাবলে পরিচয় ব্যাপারটা সবচেয়ে ক্রুশাল। চ্যানেল খোলার সময় দেয়া নাম আর জন্ম তারিখ অবশ্যই এনআইডি বা ন্যাশনাল আইডির সাথে হুবহু মিলতে হবে। ধরুন, অনেক কষ্ট করে চ্যানেল বড় করা হলো, কিন্তু মনিটাইজেশনের সময় দেখা গেল আসল নামের সাথে চ্যানেলে দেয়া তথ্যের কোনো মিল নেই। তখন কিন্তু সামান্য অমিলের কারণে উপার্জিত অর্থ আটকে যেতে পারে। ৩ নম্বর সেকশন, পরিচয় এবং বিশ্বাস। একটা চ্যানেলকে কখনোই ফাঁকা ফেলে রাখা উচিত নয়। কাস্টমাইজেশন খুবই জরুরি। একটা পরিচ্ছন্ন প্রোফাইল পিকচার আর প্রফেশনাল ব্যানার হলো চ্যানেলের ডিজিটাল সাইনবোর্ডের মতো। এটা দেখে নতুন দর্শকরা বুঝতে পারে যে চ্যানেলটা প্রফেশনাল। অনলাইনে অপরিচিত দর্শকদের বিশ্বাস অর্জন করার এবং একটা স্ট্রং ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার এটাই সবচেয়ে বেস্ট উপায়। ৪ নম্বর সেকশন, ভেরিফিকেশন এবং লঞ্চ। এখন একটা প্রশ্ন আসতে পারে, এই যে মোবাইল ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, এটা কেন এত অপরিহার্য? এই সামান্য একটা স্টেপ বাদ দিলে আসলে কি এমন ক্ষতি হতে পারে? সহজ কথায় বলতে গেলে, মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করাটা হলো একটা মাস্টার কি। এটা চ্যানেলের অনেকগুলো ডিফল্ট লিমিটেশন আনলক করে দেয়। যেমন, এটা না করলে ১৫ মিনিটের চেয়ে বড় কোনো ভিডিও আপলোড করা যায় না। তাই ফুল ফিচারগুলো পেতে চাইলে এই ধাপটা স্কিপ করার কোনো সুযোগই নেই। সব টেকনিক্যাল কার্যার ভেরিফিকেশনের পর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ধাপ ১, ক্রিয়েট বাটনে ক্লিক করা, আর ধাপ ২, প্রথম ভিডিও বা শর্টস আপলোড করে ফেলা। জাস্ট এই একটা ক্লিকের মাধ্যমে অফিশিয়ালি শুরু হয়ে যায় রোমাঞ্চকর ইউটিউব জার্নি। সোর্স মেটেরিয়াল থেকে নেয়া একটা দুর্দান্ত কথা দিয়ে আজকের এই আলোচনা শেষ করা যাক: নিয়মিত ভিডিও আপলোড এবং ধারাবাহিকতা। এতক্ষণ ধরে যে নিখুঁত সেটআপ নিয়ে কথা হলো, সেটা তো কেবল গ্রাউন্ড ওয়ার্ক। আসল গেমটা হলো এই কনসিস্টেন্সি ধরে রাখা। একটা শক্ত ভিত্তি তো তৈরি হলো, কিন্তু দিনের পর দিন সেই একই উদ্যমে কন্টেন্ট তৈরি করে যাওয়ার মানসিক প্রস্তুতি কি আসলেই সবার থাকে?